ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমাদের কলিজার টুকরা নবীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম কোরআনের আয়াতকে আমাদের নবীদের কাছে নিয়ে আসছেন। যেহেতু কোরআনের এই আয়াতসমূহের মধ্যে এই নাফরমানদের বিভিন্ন ওয়াদা ভঙ্গ করার কথা এই আয়াতের মধ্যে থাকতো, এই নাফরমানদের বিভিন্ন কুকর্মের কথা আয়াতের মধ্যে থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের কঠিন ময়দানে এই নাফরমানদের সাথে কি আচরণ করবেন, এই নাফরমানদের শেষ পরিণাম কি হবে, এই বিষয়গুলা কোরআনের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে আলোচনা থাকতো। এবং এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিভাবে নাফরমানি করলো, কিভাবে ওয়াদা করে আবার ভঙ্গ করলো, জিবরাইল আলাইহিস সালাম এই সমস্ত আয়াতগুলা নিয়ে আমাদের কলিজার টুকরা নবীর কাছে অবতরণ করতেন। সুবহানাল্লাহ। যেহেতু জিবরাইলের আনিত আয়াতের কারণে এই বনি ইসরাইলদের নাফরমানদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়ে যাইত, জাতির মানুষেরা জানতে পারতো এরা কেমন নাফরমানের সন্তান, নাফরমান, এর বাপ দাদারা কেমন নাফরমান ছিল, আর এরা নাফরমানের সন্তান নাফরমান, এরা কেমন নাফরমান। এই গুমরগুলা, এই মুখোশগুলা মানুষের সামনে প্রকাশিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন এই নাফরমানেরা জিবরাইল আলাইহিস সালামের কারণে, এই জিবরাইল আলাইহিস সালামের সাথে এই কারণে শত্রুতা রাখত যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের বিধান নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর এই আয়াতগুলা কেমন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই আয়াতগুলা ওই নাফরমানদের কাছে যে একটা গ্রন্থ আছে, একটা কিতাব আছে, তাওরাত কিতাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন, ওই তাওরাত কিতাবের সত্যতাও এই আয়াতসমূহের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এই নাফরমানদেরা তারা মনে করত আমরা হচ্ছি নবীর সন্তান, আমাদের মরার পরে জাহান্নামে যাওয়া লাগবে না, মৃত্যুর পরে আমাদের কোনো চিন্তা নাই, আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। মুসা নবী হচ্ছে আমাদের নবী, মুসা নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটা হচ্ছে আমাদের জন্য কিতাব। এবার দুনিয়াতে যত নবী আসুক এদেরকে মানা আমাদের দরকার নাই, নাউজুবিল্লাহ। এবার দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যতই কিতাব আসুক এই কিতাবগুলো আমাদের জন্য মানা জরুরি নয়, কারণ আমরা হচ্ছি তাওরাতের অনুসারী, মুসা নবীর সন্তান। এই রকম বিশ্বাস এই নাফরমানেরা রাখত, যেই কারণে এই নাফরমানেরা পরবর্তীতে নবী আসলে আল্লাহর নবীকে তারা মানত না, পরবর্তীতে কিতাব আসলে এই কিতাবগুলাকে মানত না। আর জিবরাইল আলাইহিস সালাম যে আয়াতগুলা নিয়ে আসতেন এই আয়াতগুলা তাদের কাছে যে তাওরাত কিতাবের অংশগুলা ছিল ওই তাওরাত কিতাবের অংশগুলাকে সত্যায়িত প্রমাণ করত। সুবহানাল্লাহ। এবার কোরআন যখন তাদের কিতাবকে সত্যায়ন করে, কোরআনের মধ্যে আয়াত আসতেছে, এটা মিলায়া দেখে তাদের কিতাবের মধ্যে এরকম আয়াত আছে। সুবহানাল্লাহ। জিবরাইল যে আয়াতগুলো নিয়ে অবতীর্ণ হন এই নাফরমানেরা মিলায়া দেখে এই আয়াতের মধ্যে যা বলা আছে তাদের কিতাবের মধ্যেও তাই বলা আছে। এবারে ইবলিশদের মাথা গরম হয়ে যায়, হাই হাই জিবরাইল যদি এই আয়াত নিয়ে না আসে তো আমাদের জন্য ভালো, আমাদের মুখোশ উন্মোচিত হয় না, আমাদের চরিত্র প্রকাশ পায় না। আল্লাহ তাআলা বলতেছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি,
এই নাফরমানদের কাছে তাওরাতের যে অংশ ছিল আল্লাহর কিতাবগুলা ওই অংশকে সত্যায়িত করে সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন। শুধুমাত্র তাই না, জিব্রাইল যে আয়াতগুলা নিয়ে আমাদের কলিজার টুকরা নবীর কাছে আসেন, এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন। একটা হচ্ছে হেদায়েত, হুদা, এক নম্বর হচ্ছে হেদায়েত, দুই নম্বর বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য নাফরমানদের মাথা ঠিক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের আয়াতের মধ্যে নতুন পথের, নতুন করে নতুন ধর্মের নতুন দিশার হেদায়েত আল্লাহ তাআলা দিতেছেন। এবার এই হেদায়েত যারা অনুসরণ করবে না তারা তো গুমরাহির মধ্যে আছে, যারা অনুসরণ করবে তারা মুমিন। আর মুমিনদের জন্য কি পুরস্কার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিতেন। এই জন্যই নাফরমানদের মাথা ঠিক নাই। এই জন্য এরা বলে জিব্রাইল হচ্ছে আমাদের শত্রু, জিব্রাইলের বাগে পাইলে আমরা জিব্রাইলকে দেখে নিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছেন 97 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 98 নম্বর আয়াতে, মান কানা আদুওয়াল লিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ও আমার নবী আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায় দেন, মান কানা আদুওয়াল লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শত্রুতা করে। আল্লাহর সাথে শত্রুতা, আল্লাহর সাথে শত্রুতা কেমনে হয়? আল্লাহ তাআলার তো কোনো জমি জমা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো কোনো সন্তানাদি নাই। আল্লাহর সাথে শত্রুতা কেমনে হবে? আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎও নাই, আল্লাহর সাথে আমাদের উঠা বসাও নাই, আল্লাহর সাথে আমাদের দুনিয়াবি কোনো লেনদেনও নাই। তো আল্লাহর সাথে শত্রুতা কেমনে হয়? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মান কানা আদুওয়াল লিল্লাহ, যারা আল্লাহর শত্রু। এবার আল্লাহর শত্রু কিভাবে হয়? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাব সমূহের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আল্লাহর সাথে শত্রুতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত আদেশ করেছেন ওই সমস্ত আদেশগুলাকে না মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বিধান দিয়েছেন ওই সমস্ত বিধানগুলাকে না মানা, আল্লাহর বিধানের বিপরীত চলা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শত্রুতার একটা পয়েন্ট। আর আল্লাহর সাথে শত্রুতার দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিষেধ করেছেন, ছেড়ে দিতে বলেছেন, না করতে বলেছেন, এই সমস্ত নিষেধগুলাকে সীমালঙ্ঘন করা, আল্লাহর নিষেধগুলাকে জলাঞ্জলি দেওয়া, আল্লাহর নিষেধগুলাকে না মানা, এই দুইভাবে আল্লাহর সাথে শত্রুতা হয়। এবার কিয়ামত পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে কিয়ামত মুহূর্ত পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর এই দুইটা বিষয়ের মধ্যে সীমালঙ্ঘন করবে, এক নম্বর আল্লাহর হুকুমের মধ্যে সীমালঙ্ঘন করবে, আল্লাহ যা করতে বলেছেন তার বিপরীত করবে, দুই নম্বর আল্লাহ যা ছাড়তে বলেছেন তা করবে, তা ছাড়বে না বরং আমল করবে, এই দুইভাবে আল্লাহর সাথে শত্রুতা হয়। নাউজুবিল্লাহ। এবার আমাদের সমাজের মধ্যে আমরা যারা আল্লাহর বিধানের বিপরীত জীবনযাপন করি, আল্লাহ যা কিছু করতে বলেছেন তা না করি, আল্লাহ যা কিছু ছাড়তে বলেছেন তা না ছাড়ি, তাহলে এখন পর্যন্ত আমরা আল্লাহর শত্রুতে পরিণত হয়ে থাকি। বলেন তো আজকে আমাদের সমাজের মধ্যে আল্লাহর শত্রু আছে না নাই? কথা কয় না কেন? আল্লাহর শত্রু আছে না নাই?
আল্লাহর শত্রু একজন দুইজন না, আমরা অসংখ্য মুসলমান পর্যন্ত আল্লাহর শত্রু হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপর ফরজ করে দিলেন। মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, নামাজের সাথে আমাদের সম্পর্ক নাই। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত নাই, আরেক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত নাই। কিছু মানুষ তো এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিছু আছে আবার শুধুমাত্র শুক্রাল্লি মুসল্লি, কিছু আছে শুক্রবারের নামাজও পড়ে না, কিছু আছে শুধু ঈদুরাল্লি মুসল্লি, কিছু আছে ঈদের নামাজও পড়ে না। বলেন তো এরা আল্লাহর শত্রু নাকি বন্ধু? এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আল্লাহর শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের রোজাকে আমাদের উপর ফরজ বিধান করে দিলেন। আর রমজান মাস আসলে আমাদের একদল মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যায়। বলেন তো এরা আল্লাহর বন্ধু নাকি শত্রু? ও মুসলমান ভাই এবং বন্ধুগণ, যাদের জন্য টাকা পয়সার ব্যবস্থা আছে, মক্কায় মদিনায় হজ করার সামর্থ্য যাদের আছে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিলেন। এবার যেই সমস্ত মানুষ টাকা পয়সা থাকা সত্ত্বেও হজ আদায় করে না, বলেন তো এরা আল্লাহর বন্ধু নাকি শত্রু? মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা করতে বলেছেন, যা যা করতে বলেছেন এটা ছেড়ে দেওয়া। ও মুসলমান, আমরা সহজ তাফসীর করলে বড় ভালো লাগে, সহজ তাফসীর করলে বড় সুন্দর লাগে, গায়ের উপরে সে পড়ে না। এতক্ষণ পর্যন্ত যা বলছে এটা ভালো লাগছে, গায়ের উপর পড়ে নাই। এবার একটা আসল কথা কই, গায়ের উপর পড়ব। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত সমস্যা, সমস্ত মামলা মুকদ্দমা, সমস্ত বিচারগুলা আল্লাহর কোরআন দিয়ে করার জন্য বলেছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের বিচার আচার ফয়সালা কি আল্লাহর কোরআন দিয়ে হয়? কথা কয় না কেন? হয় নাকি? আজকে আমাদের বিচার ফয়সালা, আজকে আমাদের মামলা মুকদ্দমাগুলা হয় ইবলিশ ওই ব্রিটিশদের আইন দ্বারা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দ্বারা, তার যেই বিধান দ্বারা মুসলমানের জীবনের সমস্ত বিচার আচারগুলা, মুসলমানদের জীবনের সমস্ত সমস্যাগুলা, মুসলমানদের জীবনের মামলা মুকদ্দমাগুলা যেই কিতাব দ্বারা করার জন্য বললেন, আজকে ওই কিতাবকে যারা ছেড়ে দিয়ে ব্রিটিশদের আইনে করতেছে, বলেন তো এরা আল্লাহর বন্ধু নাকি শত্রু? ও মুসলমান ভাইয়েরা আমার, মহান মালিক আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে মানুষের জীবনের সমস্ত কিছুর ফয়সালা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব দিয়েছেন, জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওই কিতাবকে মানতে হয়। একজন মুসলমানের ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা পর্যন্ত, সন্ধ্যাবেলায় ঘুমানো থেকে শুরু করে সকালবেলায় ঘুম থেকে ওঠা পর্যন্ত, এই 24 ঘন্টার সময়, 24 ঘন্টার সময় একজন ইমানদারের জিন্দেগিটা কিভাবে হবে, একজন ইমানদারের জিন্দেগিটা কোন পদ্ধতিতে চলবে, একজন ইমানদারের জীবনের সমস্ত পদ্ধতিগুলা কোন পদ্ধতিতে চলবে, আল্লাহ তাআলা সমস্ত পদ্ধতি দিয়ে কুরআন এবং হাদিস দ্বারা একটা দ্বীনে ইসলাম আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনের কিছু মানি আর কিছু মানি না। মসজিদে আসলে কোরআন দ্বারা নামাজ পড়ি, কিন্তু বাজারে গেলে কোরআন দ্বারা চলি না, কোরআন দ্বারা বেচা কিনা করি না। মাদ্রাসায় গেলে কোরআন দ্বারা, মাদ্রাসায় গেলে কোরআনের কথা মানি, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআনকে মানি না। সংসদের মধ্যে কোরআনকে মানি না, পরিষদের মধ্যে কোরআনকে মানি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে যেই সমস্ত মামলা মুকদ্দমার বিষয়গুলা ঘটে, এই বিষয়গুলা আল্লাহর বিধান দ্বারা পরিচালনা করার জন্য বললেন, ওই জায়গায় গেলে কোরআনকে মানি না। তাহলে বোঝা গেল এদের ঈমান, এদের ইসলাম পরিপূর্ণ হয় না। এবার ওয়াজটা ঘাড়ের উপর পড়লো কি বললো না?
এবার ওয়াজটা মাথার উপর পড়ছে কি পড়ে নাই? ও মুসলমান, আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বললে কোনো সমস্যা নাই। মানুষেরা বাহবা দিবে, মানুষেরা ধন্যবাদ দিবে, কিন্তু যখনই আসমানের নিচে আর জমিনের উপরে দুনিয়ার কথাকে বলা শুরু করবেন, তখনই আপনার সমস্যা শুরু হয়ে যাবে। ও মুসলমান, ভালো করে বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব দিয়েছেন, এমন একটা গ্রন্থ দিয়েছেন যেটা আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে মানতে হবে। কিছু জায়গায় কোরআন মানবো আর কিছু জায়গায় মানবো না। এরা পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লেও পরিপূর্ণ ইমানদার হয় নাই, 80 বার হজ করলেও পরিপূর্ণ ইমানদার হয় নাই, সারা বছর রোজা করলেও পরিপূর্ণ ইমানদার হয় নাই, পাগড়ি খেতা দিয়ে পাগড়ি বান্ধিলেও পরিপূর্ণ ইমানদার হয় নাই, এবং 3 কিলোমিটার বড় মিসওয়াক বানাইলেও পরিপূর্ণ ইমানদার হয় নাই, এবং যতই লাফালাফি করুক না কেন পরিপূর্ণ ইমানদার হয় না। এই তাফসিরটা কি সহজে শোনা যায় নাকি? কথা কয় না কেন? আমার কথা কি বুঝাইতে পারলাম? এই তাফসির কি সহজেই পাওয়া যায় নাকি? সহজেই শোনা যায় নাকি? এই তাফসির করলে সমস্যা আছে, এই তাফসির করলে মুশকিল আছে। এটা তো এতদিন বলাই যাইতো না, এখন তো বলা যাইতেছে। আল্লাহ তাআলা জানে আমরা কতদিন বলতে পারবো। ও মুসলমান, মুসলমানদেরকে ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। ব্রিটিশেরা প্রায় এই ভারতবর্ষের মধ্যে 800-900 বছর পর্যন্ত ইসলাম ছিল। পরিপূর্ণভাবে ইসলামের বিচার না হইলেও ইসলামিক রাষ্ট্র ছিল। ইসলামকে মান্য করা হইতো, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসালার চেষ্টা হইতো। ব্রিটিশেরাই ভারতের মধ্যে এসে আল্লাহর কোরআনকে সরায় দিছে, দিয়ে ওদের বিধিবিধানকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। 200 বছর পর্যন্ত এই ব্রিটিশেরা আমাদেরকে শাসন করে গেছে। ওরা এই রকম ইসলামকে এই রকম বুঝায় হয়ে গেছে। বুঝাইতে পারলাম? ব্রিটিশেরা এই রকম ইসলামকে এই রকম বুঝায় থুয়ে গেছে। এবার আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, তাসবিহ পড়ি, জিকির করি, আজকার করি, বিশাল বিশাল তসবিহ পড়ি, অনেক কিছুই করি, কিন্তু আসলে ইসলাম কাকে বলে জানি না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সদকা, জিকির, আজকার, এগুলা হচ্ছে ইসলামের অংশ, এগুলাই ইসলাম না। কথা মনে হয় বুঝেন? একটু ভালো করে বুঝেন, এটা বুঝতেও একটু জ্ঞানের দরকার। এই কথাগুলা অনেকের কাছে নতুন মনে হবে, কারণ জীবনে এই কথাগুলা অনেকেই শুনে নাই। এই জন্য আমার দায়িত্ব যেটা আমি বলতেছি, কিয়ামতের দিন নয়তো আমারে আবার সাইজ করব। ভালো করে বুঝেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সদকা, জিকির, আজকার, নফল, তাসবিহ, তাহাজ্জুদ যা আছে এগুলা হচ্ছে ইসলামের ইবাদত। যেই ব্যক্তি মুসলমান হবে সে এগুলা করবে, তবে এগুলাই ইসলাম না। কথা মনে হয় বুঝে নাই? এগুলা হচ্ছে ইসলামের ইবাদত, ইসলামের অংশ, এগুলাও ইসলাম, তবে এগুলাই ইসলাম না। ইসলাম হচ্ছে মহান মালিকের বিধান, ইসলাম হচ্ছে মহান মালিকের দিন, ইসলাম হচ্ছে মহান মালিকের শরিয়া। একজন মুসলমানের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা যেই শরিয়াত দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন দিয়েছেন, ওই দিন অনুযায়ী মুসলমানের জীবন পরিচালিত হবে, দিন অনুযায়ী মুসলমানের সমস্যার সমাধান হবে, দিন অনুযায়ী মুসলমানের বিচার ফয়সালা হবে, দিন অনুযায়ী মুসলমানের মামলা মোকদ্দমা মীমাংসিত হবে, দিন অনুযায়ী মুসলমানদের ঝগড়া মীমাংসা হবে, দিন অনুযায়ী মুসলমানের জীবনের প্রত্যেকটা মুহূর্ত পরিচালিত হবে। এটাই হচ্ছে পরিপূর্ণ দিন, এটাই হচ্ছে পরিপূর্ণ শরিয়াত, এটাই হচ্ছে পরিপূর্ণ ইসলাম। এবার কোনো ব্যক্তির শরীরের মধ্যে লুঙ্গি নাই, কি নাই? কথা কয় না কেন? কোনো ব্যক্তির সতর ঢাকার জন্য লুঙ্গি নাই, ওই ব্যক্তি যদি আন্ডার প্যান্ট কোন কালারের হবে, কতটুকু লম্বা হবে, কতটুকু সাইজ হবে, এটা নিয়ে চিন্তা করে পারাপারি করে ঝগড়া করে মারামারি করে, বলেন তো এটা কি চালাক নাকি বোকা? কথা কয় না কেন? ওয়াজ কি বুঝতেছেন? তো যদি বুঝেন তাহলে একটি হ্যাঁ হু করিয়েন আর কি। যেই ব্যক্তির লুঙ্গি নাই,
কি নাই কি নাই? লুঙ্গি নাই। সতর ঢাকা ফরজ না? কথা কয় না কেন? সতর ঢাকা ফরজ না? তো সতর ঢাকা ফরজ, হ্যাঁ সতর ঢাকার লুঙ্গি নাই, হ্যাঁ আন্ডার ভ্যান নিয়ে মাফামাফি শুরু করছে। কয় আঙ্গুল লম্বা, কয় আঙ্গুল খাটা, কত নম্বর সাইজ, কোন কালার, কালোর সাথে সাদা না সাদার সাথে কালা, কোনটা মাকরু, কোনটা নাজায়েজ, কোনটা এই মাকরুয়ে তাহরিমি, কোনটা মাকরুয়ে তানজি, কোনটা মুবা, সে কি নিয়ে ঘাটাঘাটি করতেছে? আন্ডার ভ্যান নিয়ে। নাই কি? লুঙ্গি। নাই কি? লুঙ্গি। বলেন তো এইটা কি চালাক না বুকা? আজকে মুসলমানদের দশা হয়ে গেছে এরকম। একদল মুসলমান নামাজ, আল্লাহর দিন নাই, আল্লাহর বিধান নাই, আল্লাহর শরীয়ত নাই, ওরা আছে 12 রবিউল আউয়ালে কিভাবে জিলাপি খাবে। ভাদ্র মাসে যেমন কালবুন গরম হয়, কুকুর আছে না? কুকুর চিনেন তো নাকি? ভাদ্র মাসে কুকুর গরম হয়, আর রবিউল আউয়াল মাস আসলে একদল মুসলমান গরম হয়। ওরা ট্রাক ভাড়া করে, বাস ভাড়া করে, টেম্পু ভাড়া করে, ভ্যান গাড়ি ভাড়া করে ওর মধ্যে বক্স লাগায়, ডিজে বাজায়, নাচানাচি করে আল্লাহর নবীর জন্মদিন পালন করে। আবার যদি কেউ বলে এই নাফরমান, এটা যে করতেছস এটা কি ইসলামে আছে? এটা কি আল্লাহর নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিনগণ করেছেন, তাবিন করেছেন, আসলেই কি এর কোনো সহিহ দলিল কিতাবের মধ্যে আছে? এই নাফরমানের বাচ্চারা তখন কয় এরা হচ্ছে নবীর দুশমন। এরা কি? কথা মনে হয় বুঝে না। এরা হচ্ছে নবীর দুশমন। কিভাবে নবীর দুশমন? আরে আমরা এটা আল্লাহর নবীর মুহাব্বতে করি। আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, এই জন্য আমাদের আনন্দিত হয়ে আমরা আল্লাহর নবীর জন্মদিন পালন করতেছি। আর এরা আল্লাহর নবীর জন্মদিন পালন করতে নিষেধ করে। এরা হচ্ছে নবীর দুশমন, এরা হচ্ছে ওহাবি, এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে খারাপ, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে অমুক, এরা হচ্ছে তমুক। বাংলাদেশে একদল সুন্নির ঘরের সুন্নি, ইবলিশের ঘরের ইবলিশ, নাফরমানের ঘরের নাফরমান, নমরুদের ঘরের নমরুদ, ফেরাউনের ঘরের ফেরাউন আছে না নাই? এরা নাম দিছে সুন্নি। নাম কি? সুন্নি। সুন্নি বড়া, এরা বলে সুন্নি। হ্যাঁ সুন্নি, তোরা আসলেই সুন্নি, ইমান সুন্নি তোরা। আবার বাংলাদেশে আরেক দল আছে, হাত পাছাই বাঁধবো না গলায় বাঁধবো, পেটের উপরে বাঁধবো না, নাভির নিচে বাঁধবো না, বুকের উপর বাঁধবো না, কপালের উপর বাঁধবো। আমিন জুড়ে কব না আস্তে কব, এটা নিয়ে চুল চেরা বিশ্লেষণ করতে করতে মাথার চুল উঠে মাঠ হয়ে গেছে গা, খেলার মাঠ। কিন্তু এই নাফরমানের বাচ্চার পেটের মধ্যে হারাম, ওই নাফরমানের বাচ্চার সংসার চলতেছে হারাম, ওই নাফরমানের বাচ্চার বিচার ফয়সালা চলতেছে হারাম। আল্লাহর দ্বীনের খবর নাই। যেখানে শিক্ষানীতি চলতেছে কাফেরের, অর্থনীতি চলতেছে কাফেরের, যেখানে সমস্ত নীতিগুলা, অর্থনীতি, শিক্ষানীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব যেখানে চলতেছে বেঈমানদের, আর ও আছে আমিন জুড়ে কব না আস্তে কব, সূরা ফাতিহা পড়বো না না পড়বো, হাত কোথায় বানবো, এগুলো আছে আরেক নাফরমানের দলের নাফরমান। এখন কারে কি বুঝায়? এই জন্য আমি মাঝে মাঝে কই, নয়ন ভরিয়া আছে আখি জল, মুসিবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকুলি, শুনিবার কেহ নাই। ইসলামেরই খবর নাই, ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস এটার খবর নাই। হেরা আছে ওই আন্ডার ভ্যান নিয়ে টানাটানি, আছে না নাই? ও মুসলমান, দুঃখের বিষয়, দুঃখের বিষয়, দুঃখের বিষয়। আর আমরা সাধারণ মুসলমান যারা, ওরা তো কোরআনকে ছেড়েই দিছি, হাদিসকে ছেড়েই দিছি, ইসলামকে ছেড়েই দিছি। কোরআন তেলাওয়াত করব যদি বলেন আসেন কোরআন তেলাওয়াত শিখেন, কই হ্যাঁ কোরআন তেলাওয়াত আমরা শিখবো কে? হুজুরেরা আছে না, হুজুরেরাই তো কোরআন তেলাওয়াত শিখবো। যদি বলেন আসেন ইসলামের কিছু হাদিস নিয়ে পড়ি, আমরা বলবো এটা কোনো কথা হইল? হাদিস নিয়ে পড়ার আমগর সময় আছে নাকি? হাদিস পড়বো হুজুরেরা। যদি বলেন আসেন আল্লাহর দিন নিয়ে একটু আলোচনা করি, কই হুজুর আসলে সময় নাই, অমুক কাম তমুক কাম, এই দরকার সেই দরকার। এবার এই রকম করে এদের আর খবরই নাই, আছে না নাই? আর আমরা মনে করে আছি জান্নাতের দরজার উপরের তলায় গিয়ে আমরা একদম জামে দিয়ে বসে আছি। কথা কন ঠিক কিনা? এরকম একদল মুসলমানের ধারণা যে জান্নাতের দরজার ওই পাশে গিয়ে একবারে উপরের তলায় গিয়ে জামে দিয়ে বসে আছি, কিন্তু ও এখনও মুসলমানের কাতারেই আসে নাই। এই ওয়াজ করলেই সমস্যা। এই ওয়াজ
বললেও সমস্যা, করলেও সমস্যা, শুনতেও মনে চায় না। যখনই ঘটনা বলেন সুন্দর লাগে, যদি আপনি ওয়াজ উপরে পড়ে তখনই সমস্যা লাগে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আমি বলি, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, তেমনি মুসলমানিত্ব অর্জন না করিয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান কি জিনিস এটাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব দান করেছেন, এই কিতাবের মধ্যে তাদের কাছে যা আছে এটা কেউ এটা কেউ সম্পূর্ণ করে দেয়, এটা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিতাব দিয়েছেন তাদের কাছে যা আছে এগুলা কেউ সত্যতার সাথে প্রমাণ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআনকে বুঝার, জানার